আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সাথে সাথে সারা পৃথিবীর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। সেই আরব থেকে দূরে পারস্য কায়সারে যেখানে 100 বছর যাবত একটা আগুন জ্বলতেছিল, সেই আগুনকে তারা পূজা করত। এই আগুন কখনো নিভে যায় না, কিন্তু রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে সেই আগুন বন্ধ হয়ে গেছে। তখন তারাই বুঝতে পারছে যে হয়তো দুনিয়াতে কিছু একটা ঘটতেছে। তাছাড়াও খ্রিস্টানদের যারা পাদ্রী ছিল, খ্রিস্টানদের যারা ধর্মীয় গুরু ছিল, তারা তো তাদের কিতাবে দেখছেন যে শেষ সময় আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় একজন নবী হিসেবে পাঠাবেন, যিনি এই সমস্ত পৃথিবী সকল অন্যায় অবিচার দূর করে একটা শান্তিময় পৃথিবী তিনি তৈরি করবেন। এই কিতাবাদিতে তারা এই আলোচনা সবসময় শুনতেন। যার কারণে এই তারা যখনই এই কাঠামোগুলো দেখতে পেল, তখনই তারা বুঝতে পেরেছিল যে দুনিয়াতে হয়তো কোনো এক মহামানব আগমন করেছে, যার কারণেই পৃথিবীর চেঞ্জ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। দেখেন একটু খেয়াল করে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমার নবীকে দুনিয়াতে লালন পালন করেছে। বাবা দুনিয়া থেকে চলে গেলে শুধুমাত্র মার সাথে আসে। সন্তান যখন একটু হাঁটতে শুরু করলো, নিজে খেলার মাঠে যেত, খেলাধুলা শেষ করে যখন বাড়িতে ফিরে আসতো, খেলাধুলা শেষ করে দিত, সকল সন্তানের পিতা তার বাবা এসে সন্তানের হাত ধরে বাসায় নিয়ে চলে যায়। কিন্তু নবী অপেক্ষায় থাকতো তার বাবা কখন আসবে। কিন্তু তার বাবা তো দুনিয়াতে নেই। সে এসে একদিন তার মাকে জিজ্ঞেস করতো, মা, সবার বাবাই তো খেলাধুলা শেষে এসে তার সন্তানকে কোলে করে নিয়ে যায়, আমার বাবা তো কখনো আমাকে আনতে যায় না, আমার বাবা তো নাই দুনিয়াতে, আমার বাবা তো নাই। তখন তার মা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বাবার কবর দেখার জন্য সন্তানকে নিয়ে সেখানে চলে গিয়েছিলেন। আসার পথে মাও হারিয়ে গেলেন, দুনিয়া থেকে মাকেও বিদায় হয়ে মাও চলে গেলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদার কাছে বড় হয়েছিলেন। দাদার করে বড় হতে থাকে, একটা সময় দাদা দুনিয়া থেকে চলে যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোটামুটি সবাই জানি, কিন্তু এর ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, শোনার কি মুখস্থ করলাম এইটাই সীমাবদ্ধ নয়। শোনার দ্বারা সব পাশাপাশি যদি আপনারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে আমাদের ভিতরে ফিট করতে পারি, রাসূলের জীবনীটাকে আমরা মানতে পারি, তখনই আমি একজন সফল ব্যক্তি হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের জন্য নিদর্শন রেখে গেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবী নিজের কাজ করে দেখিয়ে গেছেন। এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি, তখনই আমরা সফল হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু দুনিয়াতে কেউ শিক্ষক ছিলেন না। রাসূলের দুনিয়াতে কেউ শিক্ষক ছিলেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন, আল্লাহ বলি দিয়ে এসে যখন তাকে বললেন যে হে রাসূল, আপনি বলুন ইকরা। তখন রাসূল বলছেন, আমি তো পারি না। আবার বললেন, আপনি বলুন ইকরা। রাসূল বললেন, আমি পারি না। আবার বললেন, বলুন ইকরা। বলতে বললেন, আমি পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুকের সাথে ধরে একটা জোরে চাপ দিয়েছেন। এটা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে গেছেন এবং এরপরে সে পড়তে শুরু করেছেন। একটা চিন্তার বিষয় হলো যে দেখেন, আরো যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন, তখন কিন্তু নবীজিকে আর যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই থেকে গ্রামে পাঠিয়েছিলেন দুধ পান করার জন্য। কারণ শহরের আলো বাতাস থাকে, গ্রামের আলো বাতাস শুদ্ধ থাকে, পরিচ্ছন্ন থাকে, এই জন্য গ্রামে পাঠিয়েছিলেন এবং সেখানেই সে দুধ পান করেছে। কিন্তু নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য কোনো শিক্ষকের কাছে কেবল তখন পাঠানো। কারণ কি জানেন, দুনিয়াতে সবচেয়ে যার শ্রেষ্ঠ বা যাদের কাছে শিক্ষা নেওয়া হয়, শিক্ষকরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ। যেই ছেলে যার শিক্ষকের কাছে শিখে, এই শিক্ষক ছাত্রের থেকেও বেশি মর্যাদা পায়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি শিখাইতো, তাহলে সে তো রাসূল থেকেও সম্মানিত বেশি হয়ে যেত। যার কারণে আল্লাহ তাআলা নিজে আমার নবীকে নিজ পুত্রকে শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষা গ্রহণ করার পরে যখন কোরআনে কারীম নিয়ে রাসূল আরো
সমাজে আসলেন আরববাসীরা যাতে বলতে না পারে, কারণ ওই সময় আরবের প্রচলন ছিল, কবিতার প্রচলন ছিল, প্রচুর পরিমাণে সবাই কবিতা লিখে কথা বলা হতো, যে কোনো বিষয় হলে একটা কবিতা লিখত। আরববাসীরা যাতে নবীজিকে বলতে না পারে যে একটু কবি ছিল আগে থেকে বা অন্যের কাছে শিক্ষা গ্রহণ করছে, সেই জন্য বিদেশির হাতে একটা কিছু আইন বানিয়েও সেটা কোরআন বলে চালিয়ে দিচ্ছে। এই কথা যাতে বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য কোনো শিক্ষক রাখেন নাই, নিজে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন। এবং পাশাপাশি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছেলে সন্তান ছিল, তার কোনো ছেলে সন্তান কিন্তু জীবিত ছিল না। কয়েক বছর পরে সবাই কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। ছেলে সন্তান দুনিয়াতে থাকারও একটা বড় কারণ হলো সন্তান দুই রকমের হয়, হয়তো মেয়ে সন্তান আর নাহলে বড় সন্তান। যদি সন্তান মেয়ে সন্তান হয়, মেয়ে সন্তান অনেক সময় বাবার দিকেও অনেক বড় পর্যায়ে চলে যায়, বাবার দিকেও সে আমল আপনাকে অনেক উপরে উঠে যায়। তখন বিশ্ববাসী রাসূল সাল্লাল্লাহু চলে যাওয়ার পরে আবার তার সন্তানকে যাতে অভিভাবক না বসে, এই জন্য আল্লাহ তাআলা নিয়ে গেছে। আর যদি বড় সন্তান হয় তাহলে তো বড় না, যে রাসূলের সন্তান সেই তো মানুষ হয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পদক্ষেপ নিয়েছেন, প্রত্যেকটা পদক্ষেপই একটা হেকমত ছিল, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে কোনো ব্যক্তি আমার নবীর চরিত্রের উপর কোনো কালিমা ব্যবহার করতে না পারে। কিন্তু বর্তমান কিছু নাস্তিক যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আল্লাহ তাআলা করে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে গালি দেয়, এই আল্লাহকে গালি দেওয়ার বিচারের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে করবেন, তার বিচার। কিন্তু কোনো নাফরমান যদি রাসূলকে গালি দেয়, ওই নাফরমানের আল্লাহর দুনিয়াতে থাকার কোনো অধিকার থাকে না। যদি কোনো রাষ্ট্রে কোনো নাফরমান রাসূলকে গালি দেয়, এই রাষ্ট্রের যারা প্রধান থাকবে তাদের দায়িত্ব হলো ওই নাফরমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। যদি রাষ্ট্র না সরায়, কোনো ব্যক্তি যদি নিজ থেকেও সরায়, আল্লাহ তাআলা তাকে এবারে প্রতিদান অনেক ভালোভাবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। ভারতে একবার এক মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলেন। তখন সমগ্র ভারত বিশ্বে এই নবীজিকে গালি দেওয়ার কারণে মুসলমানরা বিভিন্ন সভা সমাবেশ যে গালি দিয়েছে তার বিরুদ্ধে করতেছিল। একদিন এই সমাবেশের পাশ দিয়ে এক কাঠ মিস্ত্রি যে কাঠের দোকানে কাজ করত, ওই পাশ দিয়ে যাচ্ছে, তখন সে শুনতেছিল যে সমাবেশের হুজুরা বলছিল যে নবীজিকে যারা গালি দেয়, যে নবীজিকে হত্যা করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দেয়, যে নবীজিকে ভালোবেসে এই কাফেরকে হত্যা করে। এটা শোনার পরে একটা বাস্তব গল্প, এই যে ভারতের এই ঘটনাটা ভারতে ঘটেছে, একেবারে শোনার সাথে সাথে সে বাজারে গিয়ে বড় চালাকি কিনে প্রস্তুত হয়ে গেছে যে সেই প্রকাশককে সে হত্যা করে ফেলবে এবং সে তাকে হত্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা।